আসছে মাহে রমজান মাস। এই মাস আমাদের সিয়াম সাধনার মাস। এই মাসে আমাদের একদম রুটিন অনুযায়ী চলতে হয়। হাতে সময় খুবই কম থাকে। অল্প সময়ে অনেক রান্নাবান্নাও করতে হয়। হাতের কাছে যদি এই মসলাটা রেডি করা থাকে, তাহলে যেকোনো প্রকার রান্না খুব সহজেই করে নেওয়া যাবে। আর একবার এই মসলাটা তৈরি করে সারা মাস জুড়েও খাওয়া যাবে। তারপরও বাজারে পেঁয়াজের যে পরিমাণ দাম বেড়েছে, এইভাবে মসলা তৈরি করে নিলে পেঁয়াজের খরচটাও কিন্তু অনেক কমে যায়। তো ১ম এই আমি রসুন নিয়ে নিয়েছি বড় সাইজের ৩ টা, পেঁয়াজ ৩-৪ টা, আদা ১/২ কাপ, শুকনা মরিচ ১ কাপ, এলাচি ২.৫ টেবিল চামচ, দারুচিনি ১০-১২ খণ্ড, জিরা ৩ টেবিল চামচ, ধনিয়া ৩ টেবিল চামচ, লবঙ্গ ৫-৬ টা। এখন সবকিছু একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। এটা যদিও ভিজা মসলা, তারপরেও কিন্তু সারা মাস জুড়েই সংরক্ষণ করে খাওয়া যায়। ডিপ ফ্রিজে রেখে ১ থেকে ১.৫ মাস তো খাওয়া যাবেই। আর নরমাল ফ্রিজে রেখেও কিন্তু ৭ দিন ধরে খাওয়া যাবে। তো খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। একটু সময় দিয়ে এটাকে ব্লেন্ড করতে হবে। তো ১ম এই আমি ১ কাপ পানি ব্যবহার করেছিলাম। পরে কিন্তু আমার আরো ১.৫ কাপ পানি লেগেছে। তো আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। মসলাটা একদম রেডি হয়ে গিয়েছে। এই মসলাটা যদি হাতের কাছে থাকে, তাহলে যেকোনো প্রকার মাংস, ছোলা, ডিম, হালিম, ইফতারির অনেক আইটেমই কিন্তু খুব দ্রুত তৈরি করা যাবে। আমরা এমন অনেক আইটেম রান্না করি যেগুলোতে মসলার ব্যবহার করা হয়। তো এখানে আমি কিন্তু খুব বেশি মসলা ব্যবহার করি নাই। যে মসলাগুলো আমাদের সবকিছুতেই চলে সেই মসলাটাই আমি ব্যবহার করেছি। এইজন্য এই মসলা দিয়ে অনেক ধরনের রান্নাই কিন্তু করা যাবে। তো আমি একটা বড় জারে নিয়ে নিয়েছি। এই জারটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আর অল্প কিছু আমি ছোট একটা পাত্রে রেখে দিব, যেটা আমি নরমাল ফ্রিজে রেখে কিছুদিন ধরে খেতে পারবো। তো এটা আমি একদমই ডিপ ফ্রিজে রাখবো, অনেকদিন ধরে খাওয়া যাবে। আর এই ছোট পাত্রে নিচ্ছি, এটা আমি নরমাল ফ্রিজে রাখবো, এটা ৭ দিন ধরে খাওয়া যাবে। তো এইভাবে যদি মসলা তৈরি করে নেওয়া যায়, তাহলে রান্নার আগে কোনো ধরনের চিন্তাই থাকে না। মসলাটা জাস্ট বের করে রাখতে হবে, তারপর যেটা রান্না করব সেটা গুছিয়ে নিলেই হয়ে যাবে। অল্প সময়ে কিন্তু অনেক দ্রুত রান্না করা যাবে। তো এটা আমি নরমাল ফ্রিজে রেখে দিব। আমরা যখন মাংস রান্না করি, যেকোনো ধরনের মাংস, সেই মাংসে আমরা লবণ, হলুদ, তেল, কিছু শুকনা মরিচ কেটে দিলাম, আর কিছু রসুনও কেটে দিতে পারি। তার সাথে যদি এই মসলাটা আমরা দিতে পারি, আর কোনো কিছুই কিন্তু লাগবে না। আর খিচুড়ি রান্নাতেও এই মসলাটা ব্যবহার করা যাবে। খিচুড়িটাও কিন্তু অনেক বেশি টেস্ট হবে। তো আমার আজকের মসলার রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে বেশি করে শেয়ার করে দিবেন, অনেকেই দেখার সুযোগ পাবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ছোট্ট পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম।